দুনিয়ার মধ্যে আমার কর্মগুলো বলে আসতে পারে, তাহলে আমি আল্লাহ মৃত্যুর পরে তাকে আমি 4টা ফরমানা দিব। সুবহানাল্লাহ। 4টার মধ্যে 2টা হবে তার দুনিয়াতে, আর 2টা হবে আখিরাতে। সুবহানাল্লাহ। বলনা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়লে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। এই একটা রোপণ হয়েছে, আবার বলেন সুবহানাল্লাহ। আরেকটা রোপণ হয়েছে, আবার বলেন সুবহানাল্লাহ। আরেকটা রোপণ হয়েছে। এই যে দিলের খোরাক, প্রথমবার বলেছিলাম না দিলের খোরাক, এটা দিলের খোরাক, ঈমানের খোরাক। এই জন্য ভাই বেশি তাসবিহাত করব আল্লাহ পাকের। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভয় রাখবো আল্লাহ তাআলা। সবচাইতে বড় দামি মনে করব আল্লাহর দেওয়া আমল, আল্লাহর দেওয়া নীতিকে দামি মনে করব। আর আল্লাহ তাআলার ভয় দিলে ফিল করব প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ দিনদার হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ দ্বীনের ইসলামের কোরআনের পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, সেই নারী পুরুষ যাই হোক না কেন, তাকে আল্লাহ 4টা পুরস্কার দিবে। 1টা পুরস্কার, 2টা পুরস্কার তার দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন, আর 2টা পুরস্কার আখিরাতে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা যে কাজগুলো করি রিজিক উপার্জন করবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, এই দুনিয়ার মধ্যে রিজিক উপার্জন করবার জন্য আমরা যত কর্ম করে থাকি, সেই কর্মের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দিবেন। সুবহানাল্লাহ। রিজিক আপনি আমি কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে রিজিক উপার্জন করি, আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়কারী বান্দাদেরকে বলেন, ভয় যারা, যে বান্দা বান্দি আল্লাহ তাআলাকে ভয় করে, এমন বান্দা বান্দির পক্ষে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়া ও আখিরাতের মধ্যে তার যত সমস্যা আছে, দুনিয়া ও আখিরাতে তার যত কষ্টের জায়গা আছে, সেই সমস্যা থেকে আল্লাহ বলেন তাকে আমি নিষ্কৃতি দান করে দেব। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, দুনিয়াতে এমন মানুষ নাই যার অসুবিধা নাই, আখিরাতে যারা যাবে এমন মানুষ হবে না যাদের অসুবিধা থাকবে না। নবীরা পর্যন্ত পেরেশানি করবে, উম্মত পেরেশানি করবে। আল্লাহ পাক বলেন, যারা আমাকে ভয় করে দুনিয়াতে চলতে পারবে, যারা আমাকে ভয় করে দুনিয়ার হায়াত ব্যয় করতে পারবে, আমি আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সকল প্রকার অভাব অনটন তাদের দূর করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। করে আমরা যে রিজিকের জন্য পেরেশানি করি, যে রিজিকের জন্য আমরা দৌড়াদৌড়ি করি, সেই রিজিকের অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যে অভাব আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে না, আমরা ফকির, আল্লাহ ধনী। যে অভাব দূর করার মতো পৃথিবীর মধ্যে আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাক বলেন, আমি তাদের অভাব দূর করে দেব, রিজিকের ফয়সালা করে দেব। বলে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দিব কোনদিন সে কল্পনাও করতে পারে না, এমন জায়গা থেকে তাকে খাবার সংগ্রহ করে দেব তার দিলের ভিতরে, জাহানের ভিতরে কোনদিন সে কল্পনাও আনে নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কারের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু
أجرا আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন পৃথিবীর মধ্যে যারা নাকি আমাকে ভয় করে চলবে, যাদের দিনের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় সঞ্চার করে চলবে, ভয়ে ভয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছে, যে আদেশ আর নিষেধগুলো দিয়েছে, আদেশটাকে আদেশ রূপে মানবে, নিষেধটাকে নিষেধ রূপে মানবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এই পৃথিবী না আখিরাতে তাদের জন্য আমি তাদের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাত, সাইয়্যা মানে ভুল, সাইয়্যা মানে খারাপ কাজ, সাইয়্যা মানে খারাপ কাজ করলে যে সকল বদ আমলগুলো আপনার আমার বাম পাশে দিয়ে দেখা হয়, সেই সাইয়্যা ভুলগুলো আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। সাইয়্যা নামে ভুল, এই ভুলগুলো যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেন, তাহলে আপনার আমার জীবনটা পরিষ্কার হয়ে গেল, আপনার আমার জীবনটা নেকি দিয়া ভরপুর হয়ে গেল। আপনার আমার মৃত্যুর পরে যদি ভুল না থাকে, খারাপ কাজের কোনো যদি খারাপ নেকি না থাকে, তাহলে আপনার আমার শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধুমাত্র ভুল মাফ করে দেব এমন না, তার কাছে যত ভুল থাকবে সেই ভুলগুলো স্থানে আমি আল্লাহ তাআলা নেকি দিয়া ভরপুর করে দেব। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ভুলগুলোকে এমন ভাবে আমি ভুলগুলোকে মাফ করে দেব, আর দুনিয়ার মধ্যে যে সেই নেক আমল করেছে সেই নেক আমলগুলো আমি আল্লাহ তাআলা তার কিয়ামতের ময়দানে আদালতের দিন এমন ভাবে নেক আমলগুলো বাড়ায়া দিব, বাড়ায়া উজমানের মাধ্যমে তাকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর পুরস্কার রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যে রিজিকের অভাব অনটন আমরা ভুগি, সেই রিজিকের অভাব অনটন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি করে দিবেন যদি আপনার আমার ভিতরে ভয় থাকে। আল্লাহ পাকের দুই নাম্বার পুরস্কার, আল্লাহ পাকের ভয় যদি আপনার আমার ভিতরে সঞ্চার থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাকে এমন রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করে দিব যার মধ্যে তুমি কল্পনাও করতে পারো না। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন আমার ভয়কারী বান্দা বান্দীকে আমি তার যে ভুল আছে সেই ভুলগুলো আমি তাকে মাফ করে দেব। সাইয়্যা যে ভুল আছে সেই ভুলগুলো মাফ করে দিয়ে আমি সংশোধন করে দেব। দুনিয়ার মধ্যে সে যে আমল করেছে, চার নম্বরে তার আমল আমি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। বলে চার আমল ভয়ের মাধ্যমে যদি কেউ অর্জন করে মৃত্যুবরণ করতে পারে, তার কবরটা হবে নূরুন আলা নূর, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ।